আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। দেখাচ্ছি একটা ভিডিও। মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান দুর্গাপুরের মিটিং এ গেছিলেন 2-3 দিন আগে। তো উনি এই ফ্যানটা বন্ধ করেন। উনি একটা ভিডিওতে এই আসছে সেই ফসলকে আমরা দুটো হাত খেয়ে বেঁচে থাকি। বর্ধমান জেলা, বীরভূম জেলা, বিশেষ করে হুগলি জেলার কিছুটা আপনারাই হচ্ছেন ধনভাণ্ডে ফসল করে আপনারা কাজ করেন। এই একদম আসছে ফসলকে আমরা দুটো ভাত খেয়ে বেঁচে থাকি। বর্ধমান জেলা, বীরভূম জেলা, বিশেষ করে হুগলি জেলার কিছুটা আপনারাই হচ্ছেন ধনভাণ্ডে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের অন্ন ভাণ্ডার, আমাদের শস্য ভাণ্ডার। আমরা কৃষকদের থেকে চাল কিনি এবং সেই চালটা আমরা রেশন দোকান থেকে জনগণকে দিই বিনা পয়সায়। মনে রাখবেন, আমরা চালটা আগে রেশন দোকান থেকে কত টাকায় দিত আমি জানি না, কিন্তু যখন বিনা পয়সায় ছিল না, ফুড কর্পোরেশনের আমি নিজেও দেখেছি ভাঙা ভাঙা আধ ভাঙা খুদের চাল দিত, ভালো চালটাও দিত না। কিন্তু আমরা চাষিদের থেকে ডাইরেক্ট কিনি এই কারণে যাতে চাষিরা ভান্ডার বিক্রি করতে পারে এবং তাদের ধানটা আমাদের দিলে আমরা সেই ধানটা রেশনে সাপ্লাই করতে পারি। আমরা ফুড ডিপার্টমেন্ট থেকে চাল নেই না, আমি বাইরে থেকে আনতে যাবো কেন? আমার ঘরেই যখন ফসল ফলে, আমার চাষিরাই যখন দাম দেয়, আমরা প্রায় 50 লক্ষ মেট্রিক প্রতি বছর প্রকিউর করি। এবারে ধানের দামটা চাষি ভাইরা একটু ভালো পেয়েছেন, তাই চালটা আমাদের একটু কম দিয়েছে। কত 36 লক্ষ, কত 38 লক্ষ মেট্রিক টন। আমি খোঁজটা নিয়ে একটু রেগুলার খোঁজ খবর নিই, কারণ যাতে স্টক থাকে সেই জন্য। যদি এখনো কারো কাছে চাল পড়ে থাকে, মনে রাখবেন ইলেকশনের সময় বাইরের কিছু লোক আসবে, বেশি টাকা দিয়ে, একটু বেশি টাকা দিয়ে 1-2 টাকা আপনাদের কাছে চালটা কিনে নিয়ে যাবে, যাতে আমাদের এখানে রেশনের চালটা আমরা ফুড কর্পোরেশন থেকে কিনতে বাধ্য হই। কিন্তু আপনারা যদি আমাদের চালটা দেন, তাহলে আমরা ফুড কর্পোরেশন থেকে কেন কিনবো? আমরা আমাদের ঘরের চালটাই আমাদের চাষি ভাইরাই কিনবো। কারণ যদি এখনো কারখানার চাল মজুদ থাকে, তাহলে তারা দরকার পড়লে সরকারকে বিক্রি করে দেবেন। সরকার দরকার পড়লে একটু গ্রামে গ্রামে অধিক টাকায় বলবো যে একটু খোঁজ রাখতে, যাতে আমাদের কৃষি দপ্তরের লোকেরা আশেপাশে খোঁজ নেবে, ব্লকে যাতে অনেক সময় হয় কি চাষি ভাইদের চালটা বয়ে আনতে পারে, সেটা না করে গাড়ি পাঠিয়ে চালটা নিয়ে নিতে, তাহলে বিষয়টা হচ্ছে উনি যে কালকে পরশুদিন 2 দিন আগে আমি গাড়িতে করে যাচ্ছিলাম ট্রাভেল করে, এবং সেখানে আমি হঠাৎ করে মোবাইলে ওনার দেখতে পেলাম, উনি যেমন সোশ্যাল মিডিয়াতে আসে, দেখতে পেলাম চ্যানেলের থ্রুতে যে ভাষণ দিচ্ছেন, এবং আমার নিজের শোনার পরে আমি ফুড কমিটির আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স পাবলিক ডিস্ট্রিবিউশন কমিটির চেয়ারম্যান ছিলাম, এবং আমি এই বিষয়টা নিয়ে অনেকগুলো তথ্য আমি জানি। এবং উনি স্টেজের মধ্যে দাঁড়িয়ে এন্টাসের এতটা মিথ্যা কথা বলছিলেন, এবং আমার মনে হলো আমি এতদিন ধরে যে নলেজটা আমার ছিল ওইটাই আমার পাল্টে যাচ্ছে। আমি যে এতদিন ধরে ওইখানে রয়েছি, বিভিন্ন রাজ্যে কিভাবে এফসিআই কাজ করছে, ফ্রিতে রেশনের কাজ হচ্ছে, সেইটার যে এতদিন ধরে আমরা সবার সাথে, আজকে বেঙ্গল গভর্নমেন্টের সাথেও বসা হয়েছে,
আমরা এখানেও মিটিং করেছি, এবং সেখানে পুরো হিসাবটা বদলে দিয়ে উনি মানুষকে এত মিথ্যে কথা কনফিউজ করে দিচ্ছেন। আমার মনে হলো এই তথ্য আপনাদের কাছে রাখা উচিত। আপনাদেরকে অত হিসাব নিকাশে না গিয়ে আগে পুরো জিনিসটা বোঝাই যে আমাদের এখানে বেঙ্গল হচ্ছে কৃষি ভিত্তিক বাংলা রাজ্য। সবচেয়ে বেশি প্রোডাকশন চালের সবচেয়ে বেশি প্রোডাকশন বেঙ্গলে হয়, আপনারা সবাই জেনে রাখুন, অন্য কোনো রাজ্যে হয় না। 250 লাখ মেট্রিক টন বেঙ্গলের ক্যাপাসিটি। এই ক্যাপাসিটিতে মানে বেঙ্গল থেকে প্রোডাকশন হয়, 250 লাখ মেট্রিক টন চাষিরা প্রডিউস করে। সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার তারা কেনে মানে ওটাকে প্রকিউরমেন্ট বলা হয়। তারা কেনে 22-23, আমি দুটোই বলছি, অত কিছু কনফিউজ হয়ে যাবে। 22-23-এ তারা 32 লাখ মেট্রিক টন কিনেছে। 250-এর মধ্যে 248 পয়েন্ট সামথিং, 232 প্রোডাকশন হয়েছিল, 0.42, 94, 2022-23-এ তিনি প্রকিউরমেন্ট কিনেছেন তার চাষিদেরকে যে এমএসপি দিয়ে, যে মাত্র 32 লাখ মেট্রিক টন তিনি চাল কিনেছেন, ধান কিনেছেন। ধানটা আবার যখন চাল হয় তখন সেটা 65% মতন কাছাকাছি বাদ যায়। বাদ যাওয়ার পর ওটা 21% মতন চালটা তৈরি হয়। আমাদের উনি বললেন একটা কথায় যে এফসিআই এর কাছ থেকে আমরা চাল নিই না, রেশনের দোকানে যে চালটা দেওয়া হয়, বন্ধ করে দাও, রেশনের দোকানে যে চালটা দেওয়া হয় 6 কোটি মানুষকে কভার করা হয়, 6 কোটি পরিবারকে কভার করা হয় রেশনের চালটায়। এবং এই রেশনের চালটা দুটো উপায়ে দেওয়া হয়। পশ্চিমবাংলা সহ অনেক জায়গা আছে, অনেক রাজ্য আছে, কেন্দ্র থেকে প্রস্তাব করা হয়েছিল যে ডিসিপি মডেল, নন ডিসিপি মডেল, ডিসেন্ট্রালাইজ মডেল, নন ডিসেন্ট্রালাইজ মডেল। তো বাংলা ডিসিপি মডেলে কি হয়, যে বাংলাকে বলা হয়েছে আপনারা অনেক জায়গা আছে, তারা পুরো কাজটা তারা নিজেরা করবে, বিলটা ধরিয়ে দেবে কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় সরকার পুরো পেমেন্টটা করে দেয়। বলা হয়েছে আপনারা চাষিদের থেকে কিনবেন, আপনারা যা কিনবেন আমাদেরকে বিল দিয়ে দেবেন, আমরা আপনাদেরকে টাকা পৌঁছে দেব। বেঙ্গল সরকার চেয়েছে যে তারা ডিসিপি স্টেট হোক, যে আমাদের ওপর ছেড়ে দেওয়া হোক, আপনারা পয়সাটা দিয়ে দেবেন। এবং পুরো জিনিসটা এই প্রক্রিয়াতে চলে। উনি স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন আমরা চাল কিনি। আমরা মানে কারা? এই ইলেকশনটা তো আমরা মানে তৃণমূল, আর ওরা মানে কাকে বলছেন? বিজেপি, যে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে। তার মানে তৃণমূল আমরা চাল কিনি কৃষকদের থেকে। এটা তো সম্পূর্ণ ভুল তথ্য। যে কৃষকদের থেকে যে চালটা কেনা হয় সেই টাকার সেই বিলটা পুরোটা, আমি বিল বলছি সুবিধা হবে বুঝতে, সেই পেমেন্ট পুরো কেন্দ্রীয় সরকার এফসিআই রাজ্য সরকারকে করে দেয়। এবার ভাবুন 250 মেট্রিক টন যদি লাখ মেট্রিক টন যদি প্রোডাকশন হয়, যদি 32 লাখ মেট্রিক টন উনি কেনেন, তো বাকি চালটা কৃষকরা নিয়ে কি করবে? বাকি চালটা কিন্তু এটা কালো মার্কেটে এগুলোকে বিক্রি করা হয়। কৃষকদের কাছ থেকে কম দামে চালটাকে কিনে সেগুলোকে বেশি দাম করে, কারণ সরকারি উপায় যাচ্ছে না, এবং সেগুলো অন্য পথে সেটা ব্ল্যাক মার্কেটিং হয়। এবং এছাড়া আজকে যখন কনজামশন আমাদের 6 কোটি পরিবারের, বাকি চালটা তো ওই 32 মেট্রিক টন থেকে আসতে পারে না। বাকি চালটা কোথা থেকে আসে? 6 কোটি পরিবারকে এফসিআই কিছু তৃণমূল সরকার ওই চাষিদের কাছ থেকে 32 মেট্রিক টন কিনেছে, কিছু আসে উড়িষ্যা এবং ছত্তিশগড় থেকে রেখে করে সেই চালটা বাইরে থেকে পাঠাতে হয় তাদেরকে, কেন্দ্রীয় সরকারকে। সেই চালটা এসে সেটা প্রত্যেকটা গোডাউনে চলে যায়, এবং সেই গোডাউন থেকে মানে গাড়ি করে সেটা আসে রেশনের শপে, টিডিএস থেকে সেই মারফত 6 কোটি পরিবারকে বিলি করা হয়।
উনি মিথ্যা কথা বলছেন যে আমরা এফসিআই এর চাল নিই না। আপনাদেরকে বলতে পারি যে এবারে 23-24 এই ফিনান্সিয়াল ইয়ারে মাত্র 17.92 মেট্রিক টন উনি চাল কিনেছেন এবং সেখান থেকে মাত্র চাল হয়েছে 7 মেট্রিক টন। এবং আজকে আমাদের ডেটা দিচ্ছি আপনাদেরকে। এখানে আছে ওয়েস্ট বেঙ্গলের 22-23-এ 23-24-এর, এটার দেখুন কত মেট্রিক টন তারা নিয়েছে, চাষিদের কাছ থেকে কিনেছে। উনি স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন 50 লক্ষ কেনা হয়েছে। দ্বিতীয় কথা, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সরকারকে 22-23 অব্দি, 23-24 হিসাব দেয়নি, টোটাল 2014 থেকে 2023 অব্দি 35,796.5 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে। স্টেটমেন্ট ইন্ডিকেটিং দ্য সাবসিডি রিলিজ টু ডিসিপি স্টেট বাই ডিএফডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফ 2014। এখানে ওসব স্টেটের আছে। লাস্ট 22-23-এ পেমেন্ট হয়েছে 6,580.11 কোটি টাকা। সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে ডিসিপি মডেলের তাদেরকে বলেছে তোমরা কাজ করবে, মানে কেনা চাষিদের থেকে সেই ধানটা মিলে যাওয়া, মিল থেকে চাল হয়ে সেই ধানটা গোডাউনে যাওয়া, গোডাউন থেকে সেটা রেশন শপে আসা, রেশন শপ থেকে পিডিএস এর মাধ্যমে মানুষের কাছে যাওয়া, টোটাল যে খরচাটা আছে সেই টোটাল খরচাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করে। আর যে চালটা উনি কিনছেন সেই চালটাও আসছে, সেই চালের পয়সাটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়ে দিচ্ছে। আর ট্রেনে করে বাকি চালটা, কারণ এই চাল দিয়ে তো 6 কোটি মানুষ কাভারই হবে না, 6 কোটি মানুষকে কাভারই করতে পারবে না। আপনার পিডিএস এর মাধ্যমে আমাদের এখানে 24 লাখ মেট্রিক টন আমাদের দেয়, 6 কোটি পরিবারকে দিতে হয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেখানে মানে 7 মেট্রিক টন তারা চাষিদের কাছ থেকে কিনেছে। তা বাকিরা চাল পাচ্ছে কোত্থেকে? চালটা কোত্থেকে আসছে? রেশন শপে। এফসিআই না দিলে তো রেশন শপে থাকে না। তো এনারা মানে মিথ্যে কথা বলছেন। সেই জন্য আমার মনে হলো যে আপনাদেরকে বলি, অ্যালোকেশন ভায়া লিফটিং 2022-23-এ আপনাদের দেখুন এখানে একটা ডে আছে, আপনাদেরকে এখানে একটা, এটা দেখুন কাগজটা আমি পরে বলছি, আমি এখানে দেখাচ্ছি 2022-23-এ আপনার টোটাল তৃণমূল সরকার কৃষকদের কাছ থেকে 27.03 লাখ টন তারা কৃষকদের কাছ থেকে কিনেছিলেন লাখ টন। আর এফসিআই দিয়েছিল প্রায় 16-র মতো, 15.79। এবং 2023-24-এ এখনো পর্যন্ত কৃষকের কাছ থেকে 12.26 লাখ টন কেনা হয়েছে। আর লিফটিং এফসিআই ড্রেলের রেকে করে এসছে 12.85। মানে এফসিআই যদি না দিত তাহলে আজকে রেশনে কেউ চাল পেত না, কয়েকটা পরিবার মাত্র চাল পেত। কিন্তু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন যে এফসিআই এর চাল আমি নিই না। তাহলে এতগুলো জিনিস, এতগুলো লোকের চলছে কি করে? উনি তো চাষিদের কাছ থেকে কিনছেনই না। এবং আমরা কেন্দ্রীয় সরকারকে, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছিলাম যে আপনারা, এত চাষি আমাদের কাছে বলছে যে আমাদের কাছে চাল পড়ে আছে কিন্তু রাজ্য সরকার চাল কিনছে না। তখন তারা বলে যে যেহেতু ডিসিপি স্টেট, আমরা এর মধ্যে হাত দিতে পারবো না, কারণ রাজ্যের সরকার যেটা মনে করবে করতে পারেন।
আমরা একটা মিটিং এ এসেছিলাম এখানে, কলকাতায় একটা বড় আমাদের মিটিং হয়েছিল আমাদের স্ট্যান্ডিং কমিটি। সেখানে যিনি আছেন এখানে ফুডের যিনি ইনচার্জ আছে, ফুড সেক্রেটারি আছেন, উনি নিজে স্বীকার করেছিলেন যে আমরা প্রকিউরমেন্ট কম করছি, আমাদের এটা বাড়াতে হবে। কেন্দ্র থেকে বলা হয় আপনারা এটা, আমরা বলি যে আপনারা এটা বিশেষ করে নজর দিন। এবং আমরা এটাও বলে যাই যে আমাদের বাংলায় যেমন ওড়িশা, ছত্তিশগড় এরকম জায়গায় এত প্রোডাকশন হয়েছে, ওরা কি করেছে সবটাই সেইখানকার মুখ সরকার পুরোটাই চাষিদের থেকে কিনে নিয়েছে। কিনে নেওয়ার পর নিজেদের যতটুকুটি লেগেছে বাকিটা ওরা অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে। এই পুরো খরচাটা কিন্তু এফসিআই দেয়, কিচ্ছু করতে হয় না। ছত্তিশগড় হচ্ছে ডিসিপি স্টেট, কিন্তু আজকে আমাদের বাংলায় যত পরিমাণ প্রোডাকশন হয় সেখানে বাইরে থেকে খরচা করে ট্রেনে ছত্তিশগড় ওড়িশা থেকে চাল পাঠাতেই হতো না। উনি নিজে যদি চাষিদের কাছ থেকে পুরো টাকাটা দিয়ে পুরো চালটা যদি আজকে উনি নিয়ে নিতেন, টাকা তো দিতে এফসিআই, চলে যেত এবং আমাদের সারপ্লাস হতো, আমাদের বাঁচতো। এবং সেই বাঁচাটা আমরা অন্য স্টেট যেখানে চাল পাচ্ছে না সেখানে কিন্তু আমরা এই বাংলার চালটা পাঠাতে পারতাম। এত বড় একটা জালিয়াতি এখানে চলছে। এবং আপনারা শুনেছেন যে রাইস মিল গুলোর কথা, আপনি বীরভূমে জানেন বিভিন্ন জায়গায় রাইস মিলে বিরাট বড় গন্ডগোল করা হয়। এইগুলো হচ্ছে এই টাকা পয়সার খেলা, কোটি কোটি টাকা পয়সার খেলা। মিলে চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছে, আমাদের কাছে এত কিছু ধান রয়েছে কিন্তু আমাদের কাছ থেকে রাজ্য সরকার কিনছে না, এবং যারা ফোড়েরা রয়েছে তারা কম দামে চালটা তুলে নিচ্ছে, নিয়ে তারা বেশি দামে ওটাকে বাইরে বিক্রি করে দিচ্ছে। তাহলে আর গভর্নমেন্ট কেউ জানতে পারলো না, ব্ল্যাক মার্কেটে চালটা বিক্রি হয়ে যাচ্ছে। আর রাজ্য সরকার ওই জন্য ব্ল্যাক মার্কেটটাকে খুলে রেখে দিয়েছে, কালোবাজারি চলছে আর চাষিদের কাছ থেকে কম চাল কিনছে। এবং উনি আরেকটা জায়গায় বলেছেন যে এফসিআই টা নাকি খুব ছোট ছোট চালের খুদের মতো। আমি আপনাদেরকে বলতে পারি বিভিন্ন জায়গায় এফসিআই গোডাউন আপনারা এখন গেলে ভিজিট করতে পারেন, যেটা কেন্দ্র সরকার থেকে আসছে চাল যে এফসিআই তে রাখা হচ্ছে। ফোর্টিফাইড রাইস ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে। এই ফোর্টিফাইড রাইস কি? রাইসের ওপরে একটা হোয়াইট কালারের একটা মেমব্রেন থাকছে, মানে একটা প্রলেপ থাকছে। সেটা থাকছে যে মানে স্বাস্থ্যের জন্য আমাদের আরো বেশি, যাতে আমরা রাইস থেকে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন যেটা আরো বেশি করে যেটা পেতে পারি রাইস থেকে, যেটা স্বাস্থ্যের জন্য সুবিধা, সেই জন্য ফোর্টিফাইড করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো অল রাইস যেটা এফসিআই থেকে আসছে প্রত্যেকটা কিন্তু ফোর্টিফাইড রাইস, ভালো চাল আসছে। এটা কিন্তু আজকে বেঙ্গল গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া হচ্ছে। বেঙ্গল গভর্নমেন্ট সেখান থেকে নিয়ে রেশনের ওখানে পৌঁছচ্ছে, গাড়ি দিয়ে পৌঁছচ্ছে, তারপরে রেশন থেকে সেটা মানুষের কাছে যাচ্ছে। পুরো খরচা 1 টাকা পর্যন্ত রাজ্য সরকার দেয় না। আর উনি বর্ধমান দুর্গাপুরে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়ে গেলেন, একটা মিথ্যা ভাষণ দিয়ে গেলেন এবং মিথ্যে কথা বলে গেলেন। চাষি ভাইদেরকে বললেন যে, আবার ওখানে বলছিলেন উনি জানেন যে চাষিদের কাছ থেকে ওনারা চাল কেনেন না। দেখবেন লাস্টে উনি বারবার বলছেন যে আমরা চাষিদের থেকে চাল কিনে নাও যতগুলো চাল আছে, কারণ উনি জানেন যে স্টকে অনেক চাল পড়ে আছে, উনি কেনেনি না। মানে এত বড় জালিয়াতি আজকে চলছে এবং এরা মিথ্যা কথা বলছে। আমার তো দেখে মনে হলো এরকম গরম গরম মিথ্যা কথা বলছে, আবার সবাই এই গরমের মধ্যে সেই মিথ্যা কথাটাকে হজম করতে হচ্ছে। আমার মনে হলো, আমার কাছে যেহেতু তথ্যগুলো ছিল, আমি জানি এটা নিয়ে অনেকবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, আমি ওপরে রিপোর্ট করেছিলাম যে এখানে চাল কেনা হয় না এবং এখানে মিলেও অনেক গন্ডগোল আছে। এখানে চাষিদের সঙ্গে এমএসপি যেটা মূল্য আছে সেই মূল্যে চাষিদের কাছ থেকে নেওয়া হয় না। আরামবাগে রিসেন্টলি তারা মান্ডিতে যায় চাল নিয়ে, তাদেরকে পুলিশ ধমকি টমকি দিয়ে, আপনারা দেখেছেন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, তারা গেছিল বলে, কারণ সেখান থেকে তারা কাটবানি চেয়েছিল যে চালটা ওরা কিনবে, যে চালটা ওরা বেচবে চাষিরা, সেই চাষিদের কাছ থেকে তারা কাটবানি চেয়েছিল। তারা দেয়নি বলে তারা ওইখানে পৌঁছে গেছে মান্ডিতে সরাসরি, সেই জন্য পুলিশ ইন্সপেক্টর খুদ নেমে তাদেরকে হুমকি ধমকি দিচ্ছিল। এবং আজকে এটাই বলতে পারি, এই মিথ্যাবাদী করে মিথ্যা কথা বলে বলে ওনার কতদিন চলবে? যেভাবে দাঁড়িয়ে এতগুলো হাজার হাজার লোককে উনি মিথ্যা কথা বলছেন, আমার মনে হয় সত্যটা সামনে আসুক, আপনারা এটা তদন্ত করুন। এবং আমরা অবশ্যই আজকে মিনিস্ট্রির সঙ্গে আমরা কথা বলবো এরপর ইলেকশনের পরে, এবং কথা বলে এই ডিসিপি স্টেট যেটা আছে, আমরা চাইবো এখানে এত ঘাপলাবাজি হয়, আমরা কথা দিচ্ছি
যে আমরা এই ডিসিপি স্টেটকে আবার নতুন করে রিভিউ করিয়ে যা যা কালোবাজারি হয়েছে, যেরকম রেশনে কালোবাজারি হয়েছে, রেশন দুর্নীতিতে কালোবাজারি হয়েছে, তার প্রত্যেকটা তদন্ত করিয়ে আমরা এটাকে নন ডিসিপি স্টেট করে ডাইরেক্ট চাষিদের কাছ থেকে কি করে কেন্দ্রীয় সরকার এফসিআই চাল কিনে নিয়ে আজকে আমাদের জনতাকে দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। অনেক দুর্নীতি হয়েছে, এইরকম ভাবে দুর্নীতি, এইরকম ভাবে মিথ্যা কথা কিন্তু আর চলবে না। বিগত দিনে এই জিনিস নিয়ে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল যে এই চালই বাংলাদেশে চলে যাচ্ছে, সেটা কি আজকে কি ফলপ্রসূ হচ্ছে? এটা পরিষ্কার, মানে আমি বলছি তো আপনাদেরকে, আমি বলছি এখানে তো আপনাদের এখানে আমি ওইখান থেকে আনিয়েছি, এগুলো আমার কাছে ছিল, আমি নিয়ে এসেছি এখান থেকে। এত বড় মিথ্যা কথা উনি মানুষকে গুলিয়ে দিচ্ছেন। উনি বলছেন আমরা এফসিআই থেকে চাল নিই না। এফসিআই গত কয়েক বছরে কত টাকা দিয়েছে, চাল তো নেয় না, চাল বাইরে থেকে চাল আসে, বলছে এখানে আমরা বাইরে থেকে চাল নেবো কেন? ওড়িশা ছত্তিশগড় থেকে চাল আসছে দেখে করে, সেই চাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পিডিএস এর মাধ্যমে রেশন দোকানে দিচ্ছে। উপরন্তু আমাদের ওই আনার দরকারই পড়ে না বাইরে থেকে। আমাদের যা চাল হয়, চাষিরা যা প্রোডাকশন করে, সেই পুরো চালটা যদি আমাদের সবাইকে 6 কোটি পরিবারকে দিয়ে দেওয়া হয়, তারপরেও যে চাল থাকে, আমাদের রাজ্য সরকার কিন্তু সেই চালটা এফসিআই তো সব কিনে নেবে, টাকা তো চলে আসবে, সেটা অন্য রাজ্যেও অন্য রাজ্যে চলে যেতে পারে, এফসিআই পাঠাতে পারে। আজকে পাঞ্জাবে, ছোট জায়গা, পাঞ্জাবে যে চাল হয়, রাইস হয়, সেই রাইসটা পাঞ্জাবে তৈরি হয়, পাঞ্জাবের লোক খায়। আবার পাঞ্জাব থেকে যেটা বাঁচে, সেটা পাঞ্জাব থেকে চলে যাচ্ছে ত্রিপুরা, চলে যাচ্ছে আপনার এদিকে মেঘালয়, শিলং চলে যাচ্ছে, তারা দিচ্ছে। আমরা তো করতে পারি সেটা। আমাদের রাজ্য বাংলা, কৃষিভিত্তিক বাংলা, আমাদের এখানে সবচেয়ে বেশি প্রোডাকশন বাংলার মধ্যে, আপনারা জেনে রাখুন। এবং প্রকিউরমেন্ট একদম জিরো। এবারে তো মাত্র 7 LMT লাখ মেট্রিক টন আমাদের চাল বেরিয়েছে, তো বাকিটা কোথায়? আমাদের তো নিজেদের দরকার 26 লক্ষ মেট্রিক টন আমাদের ডিস্ট্রিবিউশন হয় পিডিএস এর মাধ্যমে, তো বাকিটা কোথায় পাবে? উনি তো কেনেনও না, তো বাকিটা তো ওখান থেকে পাঠানো হয়। উনি পুরোটাকে একদম ইগনোর করে বলছেন এটা চালের খুদ যায়, এফসিআর কাছ থেকে চাল নিই না, বাইরে থেকে চাল নিই না, এসব কি কথা? আজকে ছিলাম বলে আমরা জানতে পারলাম, নাহলে এরকম কত মিথ্যা কথা উনি বলুন, ভাবুন। নিশ্চয়ই আপনারা তো দেখেছেন রাইস দুর্নীতি তো এই অনুব্রত মন্ডলের চাল মাধ্যমে কত কালো টাকা সাদা হয়েছে। আর দেখেছেন রাইস মিল গুলো বড় বড় চোরের ঘাঁটি, রাইস মিল গুলো বড় বড় চোরের ঘাঁটি। এখানে কৃষকদেরকে তাদের ন্যায্য মূল্যে দেওয়াই হয় না। আমাদের কৃষকদের জন্য ন্যায্য মূল্য, দেখুন আজকে আপনাদের একটা এই দেখাই, ন্যায্য মূল্য এটা কে করেছে, এই যে কৃষকদের 2000, এটা দেখুন আগে, যাবার বলছি। এখানে রাইস এবং হুইট কত দাম বেড়েছে, এমএসপি মানে কৃষকদের কত দামে দেওয়া হচ্ছে। 2022-23-এ আমি প্যাডি ছিল, ধান ছিল 2040, 2022-23-এ প্যাডি ছিল, এখন সেটা দাম বেড়ে হয়েছে 2203 টাকা। দেখুন 2040-এ প্যাডি ছিল 2040, 23-24-এ হয়েছে দেখুন 2203 টাকা, বেড়েছে এটা। এটা হচ্ছে হুইটে 22-23-এ ছিল 2015, আর এখন সেটা বেড়ে হয়েছে, এমএসপি মানে কৃষকদের এমএসপি বাড়ানো হয়েছে 2115। এটা কে করেছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার করা। এই মূল্যেই তাদের কাছ থেকে চাল কেনার কথা, কিন্তু আপনারা দেখবেন যে কৃষকরা তার এমএসপি পায় কিনা, সেই মূল্য খুব কম দামের এমএসপি তে খুব কম কৃষকদের কাছ থেকে জিনিসটা কেনা হয়, কিনে বন্ধ করে দেওয়া হয়, করে বাকিটা ব্ল্যাক মার্কেটিং হয়। কৃষকদেরকে ধমকি দিয়ে সেখান থেকে কম দামে তাদের কাছ থেকে চালটা তোলা হয়, তুলে নিয়ে সেটাকে বেশি করে কালোবাজারি করে বাইরে সেটাকে বিক্রি করা হয়। কৃষকরা আমাদের কাছে আবেদন করেছিল, আমাকে রাজ্যে আমি যখন চেয়ারম্যান ছিলাম, যে আপনারা এফসিআই আমাদের কাছ থেকে চাল কিনুন। আমরা ওপরে, আমি এটাকে চিঠি দিয়ে জানাই যে প্রচুর চাষি বসে আছে কেনার জন্য। তখন আমাকে বলে এটা ডিসিপি স্টেট আছে, এখন ডিসিপি স্টেটে রিভিউ করে এটাকে দেখাও যে এখানে কালোবাজারি চলছে, চুরিচামারি চলছে, এবং সেটা রিভিউ করার পর তদন্ত হোক কিভাবে কি হচ্ছে, কেন কৃষকদের প্রত্যেকটা যারা যা ফসল ফলাচ্ছে সেই ফসল কেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, কেন রাজ্য সরকার কিনছে না। এবং তখন মানে সেটা বলা হয় যে আমি বলেছি, এবং এই ভোটের পর প্রত্যেক কৃষকরা
যাতে ডাইরেক্ট বেনিফিট পায়, ডাইরেক্ট যেন এফসিআই থেকে তারা কৃষকরা তাদেরকে এফসিআই যেন তাদের কাছ থেকে চাল কেনে, তার ব্যবস্থা করা হবে। এই ডিসিবি মডেলকে বন্ধ করা হবে। এই ডিসিবি মডেল করে দেওয়াতে আমরা ভেবেছিলাম যে একটা কেন্দ্র থেকে রাজ্যকে দেখার অসুবিধা হতে পারে, তারা নিজেরা করুক, টাকা রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে, কিন্তু এটা হিতে বিপরীত হয়ে গেছে। এটাই বলার ছিল। এই কথাটা আমি যখন শুনেছিলাম, আজকে যখন আমি স্টেজে দাঁড়িয়ে আমি শুনলাম যখন যে এই ধরনের মিথ্যা কথা চলছে বাজারে, আমার মনে হলো, আমার নিজের মনে হলো কি আমি কি ভুল জেনেছিলাম? আমার নলেজটাই তো আমার মনে হলো নয় উনি ঠিক বলছেন, নয় আমি ঠিক বলছি। তো আমার মনে হলো এতদিন ধরে যে জিনিসটা ঘাটলাম, আজকে এই বেঙ্গলের বুকে এসে স্ট্যান্ডিং কমিটির মিটিং করে গেছি, ফুডের প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে শুরু করে ফুড ডিপার্টমেন্ট পুরো এসেছিল আমার কাছে, এবং তাদেরকে যিনি ফুড সেক্রেটারি ছিল তাকে গিয়ে আমরা বলেছিলাম আপনাদের প্রকিউরমেন্ট কম হচ্ছে কেন। তারা নিজে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ আমরা কৃষকদের কাছ থেকে কম ধান কিনছি এবং আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। তাহলে যখন কিনছে না তখন বাইরে থেকে আজকে এফসিআই দিচ্ছে, আমরাও বলেছিলাম যে কেন দেবে এফসিআই আপনাদেরকে? আমাদের বাংলায় এত ধান উৎপাদন হচ্ছে, কৃষকরা চাল নিয়ে বসে আছে ধান নিয়ে, আমরা হলে তো সবটাই কিনে নিতাম কৃষকদের কাছে, কৃষকদেরকে দাম দিয়ে দিতাম এমএসপি তে। তারপর আমাদের বাংলায় যারা যারা রয়েছে বেনিফিশিয়ারি, সবাই যা যা লাগতো তাদেরকে দেওয়ার পর বাকিটা আমরা অন্য রাজ্যে দিয়ে দিতাম। এটা করলে তো ভালো হতো, কিন্তু এই রাজ্য এটা করেনি। এত বড় চোট্টামি, এত বড় বেইমানি কৃষকদের সাথে এই মমতা ব্যানার্জির সরকার করছে। আমি কৃষকদেরকে অনুরোধ করব, আমরা কথা দিচ্ছি যে এই ভোটের পর আমরা ওপরে জানাবো এই ডিসিপি মডেলের যে দুর্নীতি যেটা চলছে পুরো তদন্ত হোক, এবং তারপরে ডিসিপি মডেলকে চেঞ্জ করে নন ডিসিপি করে এটাকে পুরোপুরি ভাবে সেন্ট্রাল দেখাশোনা করুক, এবং এফসিআই প্রত্যেকটা কৃষকদের কাছ থেকে, আমি কথা দিচ্ছি যে প্রত্যেকটা কৃষকদের কাছ থেকে আমরা যেন সেই চাল যেন প্রত্যেকটা কৃষক এফসিআই তে বিক্রি করতে পারে, এবং তারা প্রপার এমএসপি যেন তারা সেই টাকা পায়। এটা নিয়ে কৃষকরা তো বিগত দিনে তো ঠিক মতন টাকা পায়নি, তারা অনেকজন দেখা গেছিল আত্মহত্যা করেছিল। সেই নিয়ে কি একটা আমি বলছি না, এটা বিরাট বড় ইস্যু, আপনাদের প্রত্যেককে বলবো এটা বিরাট বড় ইস্যু, এবং এটা নিয়ে আমি আবার বক্তব্য রাখবো, আপনাদেরকে এটা জানালাম তথ্য দিয়ে, এবং এটা মানুষকে ছড়িয়ে দিতে হবে যে কৃষকদের থেকে ধান কেনা হচ্ছে না। আজকে মানুষের কাছে রেশনের চালটা কি করে পৌঁছচ্ছে? উনি তো কিনছেনই না, এফসিআই ছাড়া তো চলবেই না, পুরোটাই তো এফসিআই সামলাচ্ছে। আজকে যদি এফসিআই বাইরে থেকে চাল দেওয়া বন্ধ করে দেয়, তাহলে এখানে আর রেশনে আপনারা চালই পাবেন না, কারণ উনি কিনছেনই না। সেটা যেটা বললাম তো, যেখান থেকে কৃষকদের থেকে ডাইরেক্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কৃষকদের থেকে ডাইরেক্ট চাল কেনে, মাঝখানে কেউ নেই, এবং রাজ্য সরকারকে বলা আছে ভাই তোমাদের যখন দেওয়া হচ্ছে তোমরা কৃষকদের থেকে চাল নেবে, যে পয়সাটা লাগবে আমাদের কাছ থেকে নিয়ে নেবে। এবং সেই মতো মানে কেন্দ্র সরকার জানে যে 250 লাখ মেট্রিক টন আমাদের প্রোডাকশন হচ্ছে বেঙ্গল, সবচেয়ে বেশি অন্যান্য রাজ্যের থেকে সারা দেশের মধ্যে, কিন্তু কিনছেন না উনি। ওনাকে বারবার কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে আপনি কিনুন, কৃষকরা কিন্তু হাতে ধান নিয়ে বসে আছে, কিন্তু ইচ্ছাকৃত কিনছে না, কারণ সেটা কালোবাজারি করাবে বলে। এমএসপির যে নির্ধারণ সেটা কেন্দ্র সরকার সারা দেশে ওইটাই চলবে, প্রপার যে দাম ঠিক করা হয়েছে সেটাই কিন্তু কেন্দ্রীয় সরকার সেই দামে কিন্তু কৃষকদের কাছ থেকে নিতেই হবে, তার 1 টাকাও কমে নিতে পারবে না। অনেকরা কি করে, ফোনেরা কি করে, তারা এসে তারা কৃষককে সেই টাকা, একটা টাকার অ্যামাউন্ট করে তারা কৃষককে পুরোটা দেয় না, তারা নিয়ে আসে সেখানে, এবং নিয়ে এসে কৃষকদের কাছ থেকে ধরুন 2100 টাকা আছে, তারা বলবে 1900 টাকায় দেবে, বাকি 200 টাকা নিজেদের পকেটে। কৃষকরা কিন্তু এমএসপির মূল্যটা নিজেরা পায় না। এই এখানে পুরো দুর্নীতি, একটা বিরাট বড় দুর্নীতি এইখানে ধান নিয়ে চাল নিয়ে চলছে, এবং উনি বলতে বলতে কিছুটা বলার পর উনি নিজেই বলছেন একটু বুদ্ধির কাজ আছে, কারণ উনি জানেন যিনি একদম মানে মানুষকে কনফিউজ করে দিচ্ছেন। আমি বিষয়টা জানি বলে আপনাদের কাছে রাখতে পারলাম, নাহলে এই জিনিসটা কিন্তু কাউকে বোঝানোও যাবে না, টেকনিক্যালি জিনিসটা মানে আপনাদেরকে সেটা বোঝালাম। এই যে আপনি বললেন যে কিনছেন না, বা এর আগে যখন আপনি মিটিং এ বসেছিলেন যে রাজ্য সরকারের সচিব জানিয়েছে যে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনি সেই কমপ্লেন করছিলেন, তার কোনো এভিডেন্স পাওয়া যাবে? এখন তো আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমরা অল পার্টি থাকি, অল পার্টি সাংসদ থাকি সেখানে, সুতরাং আমাদের এইগুলো প্রত্যেকটাই আমাদের বলা থাকে, এগুলো একদম প্রাইভেট তথ্য থাকে,
সেই জন্য আমরা তো এখন ওখান থেকে আনতে পারবো না, কিন্তু সেগুলো রিপোর্ট করা হয়েছিল এবং ওনারাও ভালো করে জানেন। এবং যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন, যে ধরনের ধান ফলন হয় আমাদের বাংলায়, সেই ধান মানে 10 ভাগের 2 ভাগ কি 3 ভাগ কেনা হয়, বাকি 7 ভাগ কৃষকদের কাছ থেকে কেনা হয় না। সেই জন্য আমাদের এখানে যতটা চাল আমাদের দরকার লাগে তার পুরোটা তো আমরা পাই না। সেই জন্য বাইরে থেকে চালটাও কিন্তু ওড়িশা, ছত্তিশগড় থেকে কিনে পাঠানো হয়। এবার দেখুন, ওড়িশা, ছত্তিশগড়ের কৃষকরা টাকা পাচ্ছে, তার মানে আজকে কেন্দ্রীয় সরকার ওড়িশার কৃষকদের কাছ থেকে, ছত্তিশগড়ের কৃষকের কাছ থেকে টাকা দিয়ে চালটা কিনে আনছে। তাহলে আমাদের কৃষক সেই টাকাটা পেতো ওখান থেকে আনতে হচ্ছে। তো ওইখানে কৃষকরা যদি টাকা পেয়ে চালটাকে এখানে নিয়ে আসছে, তাহলে আমাদের কৃষকের থেকে নিতে পারতো। কিন্তু বাংলায় যেহেতু ডিসিপি মডেল আছে, আমাদের কেন্দ্রীয় সরকার ওখানে হাত দিতে পারছে না। আরেকটা জায়গায় প্রশ্ন, সেটা হচ্ছে যতটা উৎপাদন হচ্ছে রাজ্য সরকার ততটা কিনছে না, এফসিআই বাইরের স্টেট থেকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে স্টেটের এই যে বাড়তি চালটা এটা যাচ্ছে কোথায়? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, এটা যাচ্ছে কোথায়? উনি কিন্তু একবারের জন্য বলেননি, উনি বলছেন যে এফসিআই চাল পাঠাচ্ছে না। আমার কথা, দুটো কথা আছে, যে এই যে 250 মেট্রিক টন ধান, লাখ মেট্রিক টন ধান উৎপাদন হচ্ছে, তার মধ্যে উনি 32, এবারে 23-24-এ 17 পয়েন্ট সামথিং কিনেছেন, প্রকিউরমেন্ট করেছেন। তো বাকিটা কোথায় গেল? বাকি ধানটা তো কিনছেই না, বাকি ধানটা তো অন্য জায়গায় কালোবাজারি করে বিভিন্ন জায়গার মাধ্যমে বাইরে বাংলাদেশ বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, মিল থেকে অনেক খেলা চলে, টাকার খেলা চলছে, সাদা কালো টাকার খেলা চলছে, পুরো অন্য জায়গায় পাচার হয়ে যাচ্ছে। আবার এফসিআই থেকে যদি চাল না আসে, ধরলাম উনি যেটা বললেন ভাষণে, আমরা এফসিআই চাল নিই না, তাহলে এই যে রেখে করে চালটা এসছে, ওই চালটা কোথায়? কোথায় ওটা? ওই চালটা তো লেগেছে, ওই চালটা তো যাচ্ছে স্টেশন শপে। মানে অদ্ভুত কথা, উনি মানুষকে বোকা বানাচ্ছেন, কনফিউজ করছেন। এত বড় মিথ্যাবাদী কিছু মনে করবেন না, মানে এত বড় মিথ্যাবাদী, মানে দেখে আমি মানে বাধ্য হলাম আমি বলতে। ভাগ্যি সেটা শুনছিলাম এবং আমার কাছে তথ্য ছিল, এবং বেঙ্গলের আজকে সরকারও জানে যে ওদের প্রকিউরমেন্ট আজকে অনেক 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 কম আছে। এবারে তো আরো কম হয়েছে। এবারে যদি এফসিআই চাল না পাঠায়, আমাদের তো চলবেই না। তাহলে দিদি আপনার তথ্য অনুযায়ী 200 লক্ষ মেট্রিক টন 250, 250। 250 না, সরকার তো প্রতিদিন ধরুন 40 টন হচ্ছে, 50 যদি নেয়, তাহলে এই বাকি 200টা কোথায় যাচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো তথ্য নেই, 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 তারা বিক্রি করছে। এবং আমি বলছি, আমাদেরকে প্রচুর কিষানরা আমাদেরকে, আমি যখন হয়েছিলাম, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলেছিল যে আমাদের থেকে এফসিআই যদি ডাইরেক্ট চাল কেনে। আমি বলেছিলাম, কেন আমাদের কিষানদের একটু সাহায্য করুন, যে তারা যেন চালটা কেনে। এরকম ধরুন বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, হুগলি, কাটোয়া, বিভিন্ন জায়গায় কিন্তু বিরাট বিরাট এরকম উৎপাদন হয়। কিষানরা কিন্তু আমাদেরকে বলেছিল, কিন্তু যেহেতু এটা ডিসিপি স্টেট, আমাকে ওপর থেকে বলা হয়েছিল, সেহেতু যতক্ষণ এটা নন ডিসিপি হবে আমরা করতে পারবো। আমি বলেছিলাম রিভিউ করা হোক, পুরো তদন্ত কমিটি বসিয়ে করা হোক, এবং ডিসিপি ক্যান্সেল করা হোক, করে নন ডিসিপি করে এটা, এই চালগুলো ডাইরেক্ট এফসিআই কিনুক, তাহলেই কিন্তু এটা সমস্যার সমাধান হবে। হাত রেখে বলুন যে উনি বাইরে থেকে চাল নেন না, উনি নিজের মুখে হাত রেখে বলুন প্রত্যেকটা কিষানের কাছ থেকে উনি টাকা চালগুলো কেনেন কিনা, উনি নিজে বুকে হাত রেখে বলুন। এত বড় মিথ্যা কথা বলছেন যে চাল নিয়ে, যে নিজের অন্য যেটা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, বড় 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 ভাষণ, লিখিত লিখিত স্ক্রিপ্টের ভাষণ দিচ্ছেন, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, আজকে কিষানদের কাছ থেকে তুমি চাল কিনছ না, আর ফসলের কথা তুমি বলছো? লজ্জা করছে না? নিজের বুকে হাত দিয়ে বলো তিনি সত্যি কথা বলছেন কি বলছেন না। কলকাতা হাইকোর্টে ছিল সিবিআই আদালতে জ্যোতিপ্রিয় মূল্যকে হেফাজতে নিয়েছিল, কিছু কি তার তথ্য বেরিয়ে আসবে? জ্যোতিপ্রিয় মূল্যকে তো সিবিআই হেফাজতে রাখছে খাদ্যমন্ত্রী, তিনি যে এর সঙ্গে যুক্ত থাকতে পারে, আপনার কি মনে হয়? সব থাকবে, সব থাকবে, বলছি তো আপনার। 2014 থেকে এত কোটি কোটি টাকা তো দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, কেন্দ্র থেকে কোটি টাকা দেওয়া হয়েছে এই খাদ্যের রেশনের জন্য। তো এগুলো তো পুরোটাই রয়েছে সামনে, তথ্য রয়েছে, সবাই জানাটা উচিত আছে। কিষানদের জানাটা, কিষানরা যে এরকম ভাবে বসে আছে, সবাই জানাটা উচিত আছে রাজ্য সরকার ওদের সাথে কি বেইমানি করছে। আমার চাষি ভাই, আমার কৃষক ভাই, আমার কত ভাই উনি করেন, মানে জানার দরকার আছে এটা, যে কিষানদের সঙ্গে কত বেইমানি উনি করছেন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।